সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো গাইজ, আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগ বলতে গেলে আমি যে মোটো ব্লগিং করি, মোটো ব্লগিং এর একটা নতুন সেটআপ নিয়ে। আমি আগে মোটো ব্লগিং করতাম, যেটা হচ্ছে ফোনে ফোনে মোটো ব্লগিং করেছিলাম। তো এখন আমি নিয়ে এসেছি একটা নতুন ক্যামেরা। তো এখন নতুন ক্যামেরা কিনেছি। তো এই ক্যামেরা হচ্ছে ডিজে অ্যাকশন 2, যে ক্যামেরাটা, সেই ক্যামেরা দিয়ে পর আমি এখন মোটো ব্লগিং সেটআপ করবো। এখন হেলমেটে লাগাবো আর কোন পজিশন বেশি ভালো, হেলমেটে যে ক্যামেরাটা উপর দিকে লাগাবো না নিচের দিকে লাগাবো। অনেক সময় অনেক ইউটিউবার দেখায় যে নিচের দিকে লাগালে বেস্ট, উপর দিকে লাগালে বেস্ট। তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোনটা বেস্ট। আর তার সঙ্গে আমার মাইক টাইক সবকিছু ফিটিংস করা আছে। তোমরা যদি না দেখে থাকো, আমার আগে যে মোটর সেটআপটা করেছিলাম, মাইকটা ফিটিংস করেছিলাম, সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। আমি নতুন ক্যামেরাটা কিনেছি, ক্যামেরাটা রিভিউ দেওয়া আছে, ক্যামেরাটা কি করে মানে আনবক্সিং ভিডিও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো আমার কাছে এখন খুলে নিলাম। আর আমি এইটা কিনেছি এখন, মানে একটা কি বলবো, খাপ খাপ বলতে যেটা ক্যামেরা রাখা হয়, সেই ব্যাগ একটা কিনেছি। আর আমার কাছে এখন আছে ডিজে অ্যাকশন 2। সেই অ্যাকশন 2 এ যে তোমরা ফিচার্স কিছু জানো না না জানো না, সবকিছু আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি জলদি করে দেখে নিয়ে আসো, যদি না দেখে থাকো তো। আর দেখে থাকো তো অনেক অনেক থ্যাংক ইউ। তো এখানে আমি ফিটিংস করবো যে আমার হেলমেটের সাথে কিরকম ফিটিংস করলে কোন অ্যাঙ্গেলটা নিলে বেস্ট হবে, বা ওয়াইড অ্যাঙ্গেল, আলট্রা ওয়াইড আর স্ট্যান্ডার্ড আছে তিনটে। তো তিনটের মধ্যে কোনটা বেস্ট, সবকিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলবো। আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা অ্যাডাপ্টার। কারণ কি আমার মাইকে এই যে আচ্ছা, সেটা হচ্ছে টাইপ সি নয়, এটা টাইপ সি নয়, সেই জন্য আমাকে এই অ্যাডাপ্টারটা কিনতে হয়েছে। তো এটা কিন্তু এখানে লাগিয়ে পড়ে ক্যামেরার সঙ্গে যদি লাগিয়ে দিই তো ভালোভাবে ভয়েসটা আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো একদম এই তারগুলো পুরো একদম চারদিকে লাগানো আছে, মানে হেলমেটের। এটা কিন্তু হেলমেটটা আমার ভিগার হেলমেট। তো ভিগার হেলমেট এটা। তো টুপিটা পড়ে গেল, সেই টুপিটা নিয়ে এসেছিলাম। যাই হোক, তো এখন আমি এই মাউন্টটা কিনেছি। মাউন্টটারও কিন্তু পুরো ফুল ভিডিও, সবকিছু ভিডিও কিন্তু ফিটিংস করেছিলাম মাউন্টটা কিভাবে। আর সবকিছু ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি যদি না দেখে থাকো তো দেখে এসো। আর তার মধ্যে আমি এখন ডিজে অ্যাকশন 2 এর যে ম্যাগনেটিক সিস্টেম, এই ক্যামেরাটা একটা ম্যাগনেটিক সিস্টেম, মানে অন্য কোনো মানে ট্রাইপড বা কিছু লাগানো হয় না। এটা ম্যাগনেটিক সিস্টেম, ওটার মধ্যে দিয়ে দেয়। তো সেখানে ফিটিংস করে নিয়েছি এইটুকু। আর তার মধ্যে আমি এখন ডিজে অ্যাকশন 2টা ফিটিংস করবো। তো এই সবাই বলে যে গোপ্রো 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 সবাই অ্যাফোর্ড করে। তো আমি গোপ্রোটা কেন নিলাম না? গোপ্রোটা কিনলে গোপ্রোর দাম হচ্ছে 25,000, 20 থেকে 25,000 টাকা। একটা ভালো গোপ্রো কিনতে গেলে গোপ্রো 10, হিরো 10, গোপ্রো হিরো 11, যেগুলোর দাম হচ্ছে 25,000 টাকা। তো 25,000 টাকার পর আরো যে মানে জিনিসগুলো কিনতে হতো, যেটা কেস, আরো অ্যাডাপ্টার, আরো যে মাইক, সবকিছু কিন্তু আলাদা 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 কিনতে হয়। কারণ কি ওটা আরো বেশি টাকা পড়ে যায়, মানে আরো ওইগুলো সবগুলো কিন্তু এক্সট্রাতে কিনতে হয়। কিন্তু এই ডিজে ডিজে কোনো কিছু এক্সট্রা কিনতে হয় না, সবকিছু ফিচার্স এইটার মধ্যেই দেওয়া আছে। আর তার মধ্যে অ্যাডাপ্টার শুধুমাত্র কিনতে হয়েছে। অ্যাডাপ্টারটাও তাও কিন্তু খুব কম দামে পেয়ে গেছি। আর তার মধ্যে এই যে এখানে আছে মানে ক্যামেরাটা পুরো একদম টাচ স্ক্রিন আছে। এই 2024 আর 25-এর মধ্যে সব থেকে বেস্ট ক্যামেরা এখন পর্যন্ত ট্রেন্ডিং এ চলছে বলতে গেলে ডিজে অ্যাকশন 2, যেটা এখন সব থেকে ট্রেন্ডিং এ চলছে এই ক্যামেরাটা। তো এই ক্যামেরাটার মধ্যে মোটো ব্লগিং এর জন্য সবকিছু কিন্তু অনেক অনেক ইউটিউবার অ্যাফোর্ড করছে, যে মোটো ব্লগের জন্য সব থেকে কম বাজেটের মধ্যে এই ক্যামেরাটা নিতে পারো। আর তার মধ্যে হচ্ছে আমাকে সেই যে আগের ভিডিও যেটা করেছিলাম, যেটা একটা বাংলাদেশের থেকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে বাংলাদেশের এই ক্যামেরাটার দাম হচ্ছে 43,000 টাকা। তো তোমরা বুঝতে পারছো, ইন্ডিয়ার মধ্যে যারা আছো এখন পর্যন্ত কেননি তলায় কিনে নাও। এটা কিন্তু প্রথমে যখন লঞ্চ হয়েছিল তখনই কিন্তু এরকম 40 থেকে 43 হাজার টাকা দাম ছিল। তারপর তারপরের ধাপে ছিল 25,000 টাকা। 25,000 টাকার তারপরে ধাপে এসছে 15,000 টাকা। আর তার মধ্যে এখানের মধ্যে আছে 120, সরি 128 জিবির যে একটা মেমোরি কার্ড। প্রথমে কিন্তু ফার্স্ট যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু 32 জিবির মেমোরি কার্ড দিয়েছিল। কিন্তু দেখলো যে এইটার মধ্যে যখন 32 জিবি মেমোরি কার্ড ফুল হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ির মধ্যে, কারণ কি এটা ক্যামেরা কোয়ালিটি অনেক হাই। আর তার মধ্যে হচ্ছে এইটা যদি 128 জিবি দিয়েছিল, 128 জিবির পর আমার কাছে কিন্তু আরেকটা আমি এসডি কার্ড কিনেছি 128 জিবির। তো এইটার মধ্যে কিন্তু 128 জিবির মধ্যে তোমাদের ফুল একদম হয়ে যাবে সবকিছুই, না নয়। আর এখন আমি ভিডিওটা মানে ক্যামেরাটা এখানের মধ্যে ফিটিংস করব। তার মধ্যে ক্যামেরাটা আমি অন করি একবার। গাইজ অন করে নিয়েছি, এবার সামনে আসো। সামনে আসার পর গাইজ এটা সব থেকে বেস্ট ফিচার্স, যেটা যেটা হচ্ছে 2K 16:9 ইজিক্যাল টু, মানে ইজিক্যাল টু নয়, যেটা স্টেবিলিটি সেটা হচ্ছে 60। তো 60-র মধ্যে তোমার এটা সব থেকে বেস্ট কেন বলা হয়, কারণ কি এটা চার্জিং একটু কম দেয়, কিন্তু চার্জিং এ কম দেওয়ার পর তো এটা যে 2K তে ভিডিও শুটিং করা হবে, 2K তে কিন্তু সব থেকে বেস্ট। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, ব্রাইটনেসটা ফুল করে নিলাম। তো এই এই ফিচার্সটা এই জন্যই দেওয়া হয়, কারণ 4K তে হলে চার্জটা অনেক তাড়াতাড়ি কমে যায়। কিন্তু এটার মধ্যে পাওয়ার মডিউলটার সঙ্গে একসঙ্গে যদি ফিটিংস করে দিই 160 মিনিট চলে, মানে 160 মিনিট লেখা আছে। আমি এখন টেস্টিং করে দেখিনি, আমি এর পরের ভিডিও যখন নিয়ে আসবো তখন কিন্তু এই টেস্টিং করে পুরো দেখিয়ে দেবো যে কতক্ষণ চলছে পুরো একদম ক্যামেরাটা অন করে।
পুরো অরিজিনালে যে কতক্ষণ চলছে। তো গাইজ এখন আমি হেলমেটে লাগাবো, হেলমেটে লাগানোর পর ফিচার্স কিরকম আছে সেগুলো সব দেখিয়ে দিই, কারণ কি অনেকটা ঘেমে গেছি। তো ভিডিও করার জন্য সবথেকে বেস্ট বলতে গেলে রোদে, তো রোদের জন্য চলে এসছে, একটু ঘেমে গেছি। তো একটু সাবস্ক্রাইব করে দেবে। তো এখন আমি এটা লাগাবো ক্যামেরাটা সব দিকে লাগানো হচ্ছে, এদিকে আমি চিটিয়ে দেবো। এখানে সব থেকে বেস্ট এখানে দুটো ক্লিপ আছে, কারণ কি এই ক্লিপগুলো গাইজ ভালোভাবে লাগাবে। এই ক্লিপগুলোর জন্য আমার একবার ক্যামেরা পড়ে গেছিল হাত থেকে, তো প্রথম যখন কিনি তারপর কিন্তু ক্যামেরা পড়ে গেছিল। এই ক্লিপগুলো ভালো করে আটকে নেবে যাতে না পড়ে, এই দুদিকে ক্লিপ একটু টেনেও দেখে নেবে যে যাতে না পড়ে। আমি এবার এরকম করে লাগাবো। সবাই বলবে যে এরকম করে কেন লাগাচ্ছ, সবাই কিন্তু নিচের দিকে আসে। আমি নিচের দিকে যখন এই ক্যামেরাটা লাগিয়েছিলাম, না লাগাবো না, এই নিচের দিকে যখন ক্যামেরাটা লাগিয়েছিলাম তখন কিন্তু বেস্ট কোয়ালিটি আসছিল বলবো, যে অ্যাঙ্গেলটা অনেকটা বেশি আসছিল, কিন্তু স্পিড মিটারে যতটা স্পিড, সেই স্পিডটা কিন্তু কাউন্ট হচ্ছিল না বা দেখা যাচ্ছিল না। এইটা কিন্তু আমার স্পিড মিটার দেখা যাবে, তার মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল সবকিছু বেস্ট আছে। তো গাইজ এটা আমি তোমার দেখে নাও যে এইটার আমি যদি এটা এরকম করে লাগালাম তো এরকম করে কিরকম আসছে, সেটা তোমাদের এখন বাইকটা চালিয়ে পরে আমরা দেখিয়ে দেবো। কারণ কি আমি যখন ওইটা করেছি তো সেই ভিডিওটা আমি কিন্তু ক্লিপটা দিয়ে দেবো, যে আমি ওই ভিডিওটা যখন নিচের দিকে ক্যামেরাটা করেছিলাম, তো নিচের দিকে ক্যামেরাটা করার সময় যে কিরকম কোয়ালিটি এসেছিল বা কিরকম অ্যাঙ্গেল এসেছিল সেগুলো কিন্তু সবকিছু আমি দেখিয়ে দেবো। আর তার মধ্যে আমি লাগাবো হচ্ছে এই মাইকটার সঙ্গে এটা লাগিয়ে নিই, এটার সঙ্গে মাইকটা জাস্ট এরকম লাগিয়ে নিলাম। তার মধ্যে এখানে আছে পয়েন্ট, এখানে এখানে এই পয়েন্টটাতেই চার্জিং পয়েন্ট হয়, এই পয়েন্টটাতেই সব কিন্তু মাইক হয়। তোমরা যদি রিভিউ ভিডিওটা না দেখে থাকো তাহলে রিভিউ ভিডিওটা দেখে নিয়ে এসো, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি লাগিয়ে নিয়েছি, লাগানোর পর কিন্তু গাইজ এইখানে দেখিয়ে দিবে, মানে ক্যামেরার মধ্যে দেখিয়ে দিবে। আমি খুলে দেখিয়ে দিই একবার। এই গাইজ ক্যামেরার মধ্যে দেখিয়ে দিবে, বুঝতে পারছো এখানে যে চিহ্নটা আছে মাইকের, এই মাইকের চিহ্নটা কিন্তু ক্যামেরার মধ্যে দেখিয়ে দিবে যে আমার ফিটিংস হয়ে গেছে। মানে এটা যদি আমি খুলে দিই মাইকের চিহ্নটা কিন্তু নেই, আবার যদি লাগিয়ে দিই মাইকের চিহ্ন কিন্তু অলরেডি চলে আসবে। দেখো এই দেখো গাইজ মাইকের চিহ্নটা চলে এসছে, তোমরা বুঝতে পারছো এখানে যে মাইকের চিহ্নটা, এটা কিন্তু টাচ স্ক্রিন। এখানে আমার চার্জিংটা দেখে নেবো, চার্জিংটা 100 আছে আর 63 আছে। এখন আমি এটা লাগাবো, এখানে পুরো একদম ভালো করে লাগিয়ে নিলাম। এরপর আমি এটা হেলমেটটা পরে এটা বাইকটা চালিয়ে পরে দেখে আসবো কতটা অ্যাঙ্গেল আসছে কি আসছে। তো তোমরা রেডি থাকো ভিডিওটা দেখার জন্য, পুরোটাই এখন অ্যাঙ্গেলটা দেখবো, চেক করবো যে কেমন আসছে। তো গাইজ তোমরা অ্যাঙ্গেলটা বুঝতে পারছো যে কিরকম অ্যাঙ্গেল এসছে। আর আমি 1000টা লাগিয়ে নিলাম। তো এইটার একটা কারণ আছে যে আমি কি করে মানে উপর দিয়ে কেন করলাম। তো উপর দিয়ে কারণ হচ্ছে আমি যে ভিডিওটা করছি ক্যামেরাটা যে স্ট্যান্ড করা আছে, সেই স্ট্যান্ডটা আমি কিন্তু দেখতে পাবো যে কখন অফ হচ্ছে না ভিডিওটা অন হচ্ছে বা রেকর্ড হচ্ছে কি না, কতটা রেকর্ড হচ্ছে, কোন কিরকম কোয়ালিটি আসছে বা কতটা আসছে চারদিকটা, সেটা কিন্তু আমি সবকিছু বুঝতে পারবো যে এরকম করে আসছে। আর এখানে কিন্তু মিনারটাও দেখা যাচ্ছে, তার মধ্যে ট্যাঙ্কিটা অব্দি পুরো এতটা অব্দি চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে উপরটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে, এটা কিন্তু কোনো কোয়ালিটি খারাপ নেই। আর স্পিড মিটারটা কিন্তু খারাপ নেই, স্পিড মিটারটা ভালো আছে। তো আমি এদিকে একটু জল নেবো সেই জন্য ঢুকলাম, ভিডিও বানাতে বানাতে জলের প্রয়োজন। এটা হচ্ছে গাইজ আমার যে নিচে দিকে ক্যামেরাটা করেছিলাম, তো নিচে দিকে ক্যামেরাটার এই যে তোমরা অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার নিচে দিকে ক্যামেরাটা। তো নিচে দিকে ক্যামেরাটার স্পিড মিটারটা দেখা যাচ্ছে না সেটা নয়, স্পিডটা কাউন্টটা সেটা দেখা যাচ্ছে না। আর রোদে আমার স্পিড মিটার দেখা যায় না স্পিডটা, কারণ কি আমার একটা প্রোটেক্টার ব্ল্যাক প্রোটেক্টার লাগানো আছে, সেই জন্য স্পিডটা অতটা বোঝা যায় না। কিন্তু এটা আমি চেক করে ভালোভাবে দেখেছিলাম, তো এইটা কিন্তু স্পিডটা একটুকুও বোঝা যাচ্ছিল না। কিন্তু আমি যখন আলাদা দিকে করেছিলাম অনেক একটু বিকাল দিকে, আগে একটা শর্ট ভিডিও ছাড়া আছে দেখবে, সেখানে কিন্তু স্পিড মিটার আমার ভালোভাবে পুরো একদম দেখা যাচ্ছিল। তো তোমরা অবশ্যই কমেন্টে জানো যে কোনটা বেটার। জল নেওয়া হয়ে গেছে, এখন যাবো আবার মাঠে যেখানে ভিডিও বানাচ্ছিলাম আমি। জাস্ট ক্যামেরা কোয়ালিটি আর জলটা নিয়ে আসার জন্য একবারে দুটো কাজ একসঙ্গে করে নিলাম। এদিকে গাড়ি আসছে, এদিকে পেরিয়ে যায়। আর গাইস রোদটা দিয়ে কিন্তু অনেকটা বেশি দিয়েছে, এখানে দুদিন বৃষ্টি পড়লো তারপরে কিন্তু রোদটা এতটা বেশি যে বলার নয়। মানে হাতগুলো ঢাকা নিয়ে নি, স্টাইলের থেকে আগে হাতগুলো কালো হয়ে যায়। নিজে যখন জামাটা খুলি তখন এই যে আমার হাতের উপরে 15 মিটার উপর থেকে বুঝতে পারি যে আমার কতটা কালো হয়েছে হাতটা। তো গাইস আর আমি এখন মাইক ইউজ করছি, বয়ার মাইক। তোমরা ক্যামেরাটা কোয়ালিটি কেমন আসছে আর তার মধ্যে মাইকের কোয়ালিটি কেমন আসছে, মানে মাইকের আওয়াজটা, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথার থেকে দেখছো একটু কমেন্টে জানাও, আমারও জানার ইচ্ছা থাকে যে কোথার থেকে দেখছে আমার ভিডিওগুলো, কত দূর অবধি যাচ্ছে।
তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা জানো দুজন মিলে করি বেশিরভাগই, যে আমরা দুজন একটা গ্রুপের মধ্যে দুটো বন্ধু আছি, যেটা দেবু ব্লগার, মানে সরি ব্লগার দেবু চ্যানেলের নাম দেবু ব্লগার বলা হয়, কারণ কি আমারটা নিষিদ্ধ ব্লগার আছে। তো সেই দুটোই দুজন মিলেই করেছি। ও আমার সাথেই আছে এখন, এখন ওখানে রেস্ট করছে। আমি বললাম যে দেখে আসি কোয়ালিটিটা কেমন আছে, তো সবাইকে একটু যেটা আমি ফিটিংস করলাম সেটাও একটু ভালোভাবে দেখিয়ে আসি, কারণ আবার ওখানে যাই। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোয়ালিটি কেমন আছে, কোন কোয়ালিটি সব থেকে বেস্ট। এখানে কিন্তু স্পিড মিটারটাও সব থেকে ভালো দেখাবে। আর ওই অ্যাঙ্গেলটা তোমাদেরকে আমি ফুটেজে দেখিয়ে দিলাম যে কীরকম আসছে, কোন অ্যাঙ্গেলটা বেশি বেস্ট। তোমরাই অবশ্যই কমেন্টে জানাও। আমি তো দেখতে চাই কোন অ্যাঙ্গেলটা তোমাদের বেশি ভালো লাগে, তাহলে সেই রকম আমি ভিডিও বানাবো, যে সেই অ্যাঙ্গেলটাতে ক্যামেরাটা নিচে করে, যদি ভালো বেশি কমেন্ট আছে তাহলে ক্যামেরা নিচে করে বানাবো, না হয় ওপরে। তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ওরা জলের জন্য ওয়েট করছে, জলটা নিতে গেছিলাম, জলটা অবশ্যই দরকার। একটু বেশি হাঁপিয়ে গেছি বলতে গেলে, বা রোদে প্রচুর রোদ দিয়েছে, সেজন্য অনেকটাই রোদটা গায়ে লাগছে। চলে এসেছি, এ দেখো দেবু ব্লগার দেবু আমাদের এখানে বসে আছে, আর আমার সাথে আছে ছোট্টু। সো গাইজ তোমাদের কেমন লাগলো, যে ফুটেজটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর এই যে আমার এরকম সেটআপ, তোমরা বুঝতে পারছো। আর কোন অ্যাঙ্গেলটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কোন অ্যাঙ্গেলটা তোমাদের বেশি ভালো লাগলো। দুটোই তোমাদেরকে দেখালাম, যে কোন অ্যাঙ্গেলটা বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি বানাতে পারবো ভিডিওটা, যে কোন অ্যাঙ্গেল তোমাদের বেশি ভালো লাগে সেই রকম ভিডিওটা আমি বানাবো। তো গাইজ এখন ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করবো না। তখন গাইজ টাটা, বাই বাই গাইজ। আমি আসছি নেক্সট ভিডিওতে, তখন তোমরা সাপোর্ট করতে থাকো, ভিডিওটা সাবস্ক্রাইব করে, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করে দাও যদি ভালো লেগে থাকে, আর কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করবে। গাইজ বাই বাই গাইজ।